সেই দিন থেকে আল্লাহ পাক 12টি মাসও সৃষ্টি করেছেন। এটা কোরআনুল কারীম দ্বারা সাব্যস্ত। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর গণনাতেও মাস হচ্ছে 12টি। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর গণনাতেও মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি? 12টি। কোন দিন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে দিনক্ষণ, সময়, বছর গণনা করার জন্য, হিসাবের ভিতরে রাখার জন্য আল্লাহ পাক 12টি মাস সৃষ্টি করেছেন। মিনহা আরবা'তুন হুরুম, মিনহা, এবং ওই 12টি মাসের মধ্য থেকে আরবা'তুন, 4টা মাস হুরুম, সম্মানিত। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বললেন যে আমার গণনা মতে পৃথিবী যেই দিন থেকে আমি সৃষ্টি করেছি, জমিন যেই দিন থেকে সৃষ্টি করেছি, আসমান যেই দিন থেকে সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমার গণনাতেও মাসের সংখ্যা হচ্ছে 12টি। আর এর ভিতর থেকে 4টা মাস হচ্ছে সম্মানিত। এখন কোন 4টি মাস সম্মানিত? কোরআনুল কারীমের ভিতরে মাসের উল্লেখ নাই, হাদিস শরীফের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা এসেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই 4টা মাস সম্মানিত, তার ভিতরে থেকে 3টা হচ্ছে মুসালসাল, ধারাবাহিকভাবে 3টা, যুলকদ, জিলহজ, মুহররম, আর ধারাবাহিক ছাড়া আরেকটা, তার নাম হচ্ছে রজব মাস। এই মোট 4টা। একজন ফার্সি কবি সুন্দর করে বলেন, 4 মাহিনে হারাম আস্তায় মুকাররম, রজব, যুলকদ, যুলহজ ও মুহররম। বলতেছে আল্লাহর কাছে 4টা মাস হচ্ছে সম্মানিত। 1 নম্বর হচ্ছে রজব, 2 নম্বর যুলকাদা, 3 নম্বর যুলহজ্জা, আর 4 নাম হচ্ছে মুহররম। বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাস আল্লাহ পাকের কাছে অনেক সম্মানিত, অধিক সম্মানিত। কোন দিন থেকে সম্মানিত? কোন দিন থেকে? যেই দিন পৃথিবী সৃষ্টি হয়েছে, যেই দিন আসমান সৃষ্টি হয়েছে, সেই দিন থেকে। ঠিক কিনা? এই কথা বোঝা গেছে তো? এই দিন আসমান এবং জমিন যেই দিন থেকে সৃষ্টি হয়েছে, ওই দিন থেকেই যে মুহররম মাস সম্মানিত। এই কথাটা হাদিস দ্বারা সাব্যস্ত না কোরআন দ্বারা সাব্যস্ত? কোরআন দ্বারা, সরাসরি কোরআন। হাদিসের ব্যাখ্যা ওইটা, সরাসরি কোরআন দ্বারা সাব্যস্ত। লক্ষ্য করেন, এখান থেকে বুঝলে ঘটনা বুঝতে সুবিধা হবে। আজকে 10ই মুহররমকে উদ্দেশ্য করে যেই সমস্ত অপসংস্কৃতি চালু আছে, এর সঙ্গে কোরআন এবং হাদিসের দূরতম কোনো সম্পর্ক নাই। 1000 মাইলের ভিতরে মধ্যেও এদের কোনো সম্পর্ক নাই। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য সরাসরি কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স টানতেছি। তাহলে প্রথমে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখলাম যে মুহররম মাস, শুধু মুহররম নয়, 4টা মাস আল্লাহর কাছে অধিক সম্মানিত। এটা হচ্ছে পৃথিবী এবং আসমান যে দিন থেকে সৃষ্টি হয়েছে সেই দিন থেকে। ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10ই মুহররম এইটাও আল্লাহর কাছে অনেক সম্মানিত। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বা'দা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। আল্লাহর নবী বলেন, রমাদানের ফরজ রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান, গুরুত্বপূর্ণ, মর্যাদা সম্পন্ন রোজা হচ্ছে, সেটা হচ্ছে আশুরার রোজা। সেটা কিসের রোজা? আশুরার রোজা, অর্থাৎ 10ই মুহররমের রোজা। 10ই মুহররম এইটি
স্পেসিফিকলি মুহররম মাসের 10 তারিখে, অর্থাৎ আশুরা। আশুরা শব্দের অর্থ হচ্ছে দশমী। আশুরা শব্দের অর্থ কি? দশমী। 10ই মুহররম, আশুরার 10 তারিখ, এই 10 তারিখটাও সম্মানিত, এই 10 তারিখটা মর্যাদাবান। কারবালার ইতিহাসের অনেক আগ থেকে, বলা যেতে পারে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। আরেকটা হাদিস